নিতেই হবে, এটা দায় দায়িত্ব সরকারের। মন্ত্রী কিংবা এমপি কিংবা নেতারা এমন কোনো কথা বলবেন না যে এটাকে আদালতের কাছ থেকে টেনে নিজেদের ঘাড়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এবং আদালত যে সমস্ত কথা বলতে পারে সেই কথাগুলা দলীয় নেতারা যখনই বলে তখনই কিন্তু মানুষের মনে একটা সন্দেহ চলে আসে। আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে এই জাতির জন্য এটা তো শুরু তো করেছে, এই বিচারটা তো শুরু হয়েছে, বিচার তো হতে হবে। কেউ না কেউ তো মেরেছে এই 30 লক্ষ লোককে, এটা তো আকাশ থেকে কোনো দুর্যোগ হিসেবে তো হয়নি। তো যারা করেছে এই ন্যায় বিচারটা তো জাতি হিসাবে আমরা চাওয়ার অধিকার আমাদের রয়েছে। এবং এই প্রক্রিয়াটা শুরু যে হয়েছে আইনি ভাবে এটা মোকাবেলা করাটা সমীচীন। এখানে রাজনৈতিক যে প্রশ্ন আছে এটা রাজনীতির মধ্যে থাকতে দেন। এখন যখন একটা জাজমেন্ট হয়ে গেছে, বাকিগুলো যখন পাইপলাইনে রয়েছে, সুযোগ রয়েছে, অ্যাপিলেট ডিভিশন রয়ে গেছে, যুক্তিতর্কের বিষয় রয়েছে, আইনের ব্যাখ্যার বিষয় রয়ে গেছে। এখন আইনে আমরা তো কাউকে বলতে পারি না যে সে অপরাধী যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকে আপনি অপরাধ প্রমাণ না করতে পারবেন। তো এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই প্রক্রিয়াটাকে চলতে দেন। এবং এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হওয়া উচিত না, এটা জাতীয় কনসেনসাসের বিষয় হওয়া উচিত প্রত্যেকেরই, যে এই তকমা থেকে, আমাদের এই বড় ধরনের অভিশাপ থেকে এই জাতিকে মুক্ত হতে হবে, আজকে হলে কালকে হোক। কিন্তু সময়টা কিন্তু আমাদের হাতে খুব কম। একটা দুর্বলতার দিকে আমি বলে শুধু শেষ করব, সরকারের সদিচ্ছার একটা দুর্বলতা বলবো। এখানে এই জাজমেন্টে এই আইনে একটা বড় দুর্বলতা রয়ে গেছে জিল্লুর ভাই। দুর্বলতাটা হচ্ছে কি, সরকারও চাচ্ছে যে এটা বিচার হোক, খুব তাড়াতাড়ি হচ্ছে। স্কাইপে কেলেঙ্কারিতে আমরা অনেক কিছুই জনগণও জানতে পেরেছে। এটা খুব লজ্জার বিষয় আমাদের জুডিশিয়ারির জন্য, আমাদের জন্য। খুব আমরা অস্বস্তি বোধ করি যে মামলা মোকদ্দমার বিষয় যেভাবে ওপেন হয়েছে কথাবার্তা, লজ্জা লাগে আমাদের। তো এখানে সরকার যেটা করেছে, এই যে ফাঁসি দিয়েছে, এখানে বলছে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। কিন্তু সরকার যে জিনিসটা করতে পারতো আইনে, আপিল নিষ্পত্তির একটা সময় করা উচিত ছিল। আপনি জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা মামলা নিষ্পত্তি হতে কতদিন লাগে? বঙ্গবন্ধু মার্ডার কেস গত ক্ষমতা পাওয়ার পর, আওয়ামী লীগ যখন গতবার ক্ষমতায় ছিল তখন 5 বছরের শাসন আমলে এটা শেষ করতে পারেনি। আপনার জেল হত্যা মামলা কিন্তু এবারও শেষ করতে পারছে না। আমাদের সুপ্রিম কোর্টে একটা মামলা লিভ পেতে লাগে 4 থেকে 5 বছর মিনিমাম, পেপার বুক তৈরি করতে লাগে 3 থেকে 4 বছর মিনিমাম। আপনি যদি এটাকে বেঁধে না দেন এবং এটা দিয়ে যদি রাজনীতি করার চেষ্টা করেন যে এবার আমি ফাঁসির রায় দিয়েছি, আগামীবার আমাকে ভোট দাও, আমি তাদেরকে ফাঁসি দিব, এই যে খেলা, ক্লাসিক্যাল খেলা, এই খেলা রাজনীতির খেলা, এই যুদ্ধ অপরাধীর মতো বিষয়টা সেন্টিমেন্টের সাথে খেলাটা বিপজ্জনক হবে। মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক উপরে চলে গেছে এই জাজমেন্টের পর। মানুষের সহ্য ক্ষমতার একটা বিষয় আছে, এটা নিয়ে কোনো পক্ষই যদি রাজনীতি করে এটা বুমেরিং হবে তাদের জন্য। ডক্টর তুহিন মালি এতক্ষণ যে কথাগুলো বলার চেষ্টা করে আইনের বিশ্লেষণ দিচ্ছেন, কিন্তু বিষয়টা তো পুরোটাই রাজনৈতিক। আইনের তো নাই। আপনি অনেকগুলো আইনের ব্যাখ্যা দিয়ে বললেন যে আইনগুলো মানা হয়নি।